হাম্বা কত হাম্বা 2 মিনিট প্রায় 1.5 বছর পর আমি আমার বাড়িতে যাচ্ছি। একটা সময় মনে হতো যে বাড়ি থেকে দূরে আমি কিভাবে থাকব, আর আজকে সেই বাড়িতেই আমি প্রায় 1.5 বছর পর যাচ্ছি। একদিকে ছিল যেমন অনেক এক্সাইটমেন্ট, আর একদিকে ছিল অনেকটা মন খারাপ। বাড়িতে যাব এ নিয়ে এতদিন অনেকটা খুঁজতে ছিলাম, আর ফাইনালি সেই দিনটা আজকে চলেই এলো। একটা সময় এমন ছিল যে কাজের জন্য আমাকে বাড়িতে প্রতি মাসেই যেতে হতো, তাই বাড়ি থেকে যে এতটা দূরে থাকি কখনো মনেই হয়নি। কিন্তু এই 1.5 বছরে আমি বুঝতে পেরেছি যে মেয়েদের তাদের বাড়ি থেকে দূরে বিয়ে হয় তাদের কতটা কষ্ট হয়। পুতুলকে নিয়েছিল এটা আমাদের ফার্স্ট ট্রেন জার্নি, আর পুতুল ট্রেনে কীরকমভাবে থাকবে এটা নিয়ে কিন্তু আমার ভীষণ টেনশন হয়েছিল। প্রথম দিকে ও খুশি খুশি থাকলেও পরের দিকে মানে ওই রাতের দিকটাতে ও কিন্তু নিজেও ঘুমোয়নি, আর ট্রেনের কাউকে ঘুমোতেও দেয়নি। ফাইনালি সকাল হয়, আর আমার মনে হয় আমি যেন একদম বাড়ির কাছে চলে এসেছি। তবে সব থেকে বেশি খারাপ লাগে যে বাড়ির কাছে এসেও যখন ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য পুতুলের সাথে উপভোগ করতে করতে ফাইনালি কিন্তু আমরা দিনহাটা স্টেশনে পৌঁছে যাই। এই 1.5 বছরে স্টেশনটাকেও যেন অনেকটা নতুন মনে হচ্ছিল। তারপর জানতে পারলাম যে এখানে কাজ হচ্ছে। স্টেশনে আমাদেরকে নিতে ভাই আর বাবা এসেছিল। আমি যতটা খুশি ছিলাম আমি জানি পুতুলের দাদু দিদা মানে আমার মা বাবা কিন্তু তার থেকে অনেক বেশি খুশি ছিল তাদের নাতনিকে নিয়ে। যতই হোক পুতুলের কিন্তু এটা প্রথম মামা বাড়িতে আসা। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে একটা টোটোতে উঠে পড়ি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এতদিন তো আমাদের বাড়িতে আসার জন্য একটা ব্যাগ হলেই হয়ে যেত, কিন্তু এখন পুতুল আমাদের সাথী হয়েছে, তাই ব্যাগটাও অনেকটা বেড়েছে। আমার মুখ দেখেই হয়তো বুঝতে পারছো যে আমি কতটা খুশিতে আছি। ফাইনালি আমরা বাড়িতে গিয়ে পৌঁছই, আর দেখি মা কিন্তু আমাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। পুতুল প্রথমবার ওর মামা বাড়িতে আসবে, আর তার জন্যই কিন্তু ওর বরণের ছোট্ট আয়োজন করেছিল মা। এতদিন পর বাড়িতে আসতে পেরেছি এটার জন্যই কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। বাড়িতে এলে আমার আরও দুজনের কথা খুব মনে পড়ে, আমার পিসি আর দিদা। তারা থাকলে হয়তো অনেকটা খুশি হতো পুতুলকে পেয়ে, কিন্তু কি আর করার, মেয়েদের জীবনটা যে কেন এমন এখনো বুঝতে পারি না। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিই, আর এরপরই বাবা বলে যে ছাদে যা, দেখ কত সুন্দর ফুল ফুটেছে। আর আমিও চলে যাই বাবার যত্নে গড়া ছাদ বাগান দেখতে। তোমাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে প্রচুর হলুদ ফুল ফুটেছিল ছাদে, তবে মা এখন গাছের ডালগুলো ছেটে দেওয়ায় এখন আর ফুলগুলো ফোটেনি। আমি বাবাকে বলছিলাম যে এত গাছ কিভাবে মেনটেন করো। একটা বাড়ি কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, আর প্রতিটা মেয়ের প্রথম স্বপ্ন থাকে তার নিজের বাবার বাড়ি। সে তার মনের মতন করে সেই বাড়িটাকে সাজায়, আবার সেই বাড়ি ছেড়েই তাকে চলে যেতে হয়। ছাদ থেকে নেমে পুতুলের কার্ডগুলো নিয়ে বসি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা কিন্তু পুতুলের অন্নপ্রাশনের জন্যই আমাদের বাড়িতে গেছিলাম। এই কার্ডগুলো আমি খুলেও দেখিনি, একেবারে বাড়িতে গিয়ে খুলেছি। খুবই শর্ট টাইমে এগুলো বানানো, আমি একটু কাস্টমাইজ করেছিলাম, তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে কার্ডটা। এরপর আমি আর আমার বর মিলে কার্ডগুলো রেডি করছিলাম। পুতুলের অন্নপ্রাশন ছিল 7 ফেব্রুয়ারি, আর আমরা বাড়িতে গিয়ে পৌঁছাই 2 তারিখ। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই আমরা খুবই শর্ট টাইমে সব কিছু অ্যারেঞ্জ করি। আমরা এদিকে সব কিছু রেডি করছিলাম, আর পুতুল কিন্তু পাশে বসেই খেলছিল। পুতুলের অন্নপ্রাশনের ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব।
যদিও কাজের চাপে সব কিছুর ভালো ভিডিও নিতে পারিনি, তবে আমি চেষ্টা করব যেটুকু ভিডিও আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।